ঠাকুরগাঁয়ে প্রতি কেজি ফুলকপির দাম ৫ টাকা, সাথে কমেছে সব ধরনের সবজির দাম। সবজির বাজারে ক্রেতাদের স্বস্তি ফিরলেও হতাশ কৃষকেরা। সবজি বিক্রি শেষে উঠছে না আবাদের খরচ। বিস্তারিত জানাতে পৌর শহরের সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আমরা জানি যে সবজির দাম কমেছে, কিন্তু পক্ষান্তরে কৃষকরাও কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনার মাধ্যমে এখনকার খবর জানতে চাই। ঠাকুর এই উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে সচরাচর ৮০% উপরে মানুষ যারা কৃষির উপরে নির্ভরশীল, কৃষি সংক্রান্ত যে ফসল এবং যে সবজি সেগুলো আবাদ করেই মূলত তাদের সংসারের যে ভরণ পোষণ সেই ভরণ পোষণ করে থাকে। তবে আজকে যে বাজারে যদি আপনার পকেটে ১০০ টাকা হয় তাহলে আপনি প্রায় ১০ থেকে ১৫ কেজি বাজার এই সবজির আড়ত থেকে নিয়ে যেতে পারবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি যে এই সবজির আড়তটিতে রয়েছে এটি হচ্ছে ঠাকুরগাঁও শহরের সবচেয়ে বড় সবজির আড়ত। ভোর সকালে কৃষকরা এখানে সবজিগুলো নিয়ে আসেন এবং এখান থেকে জেলার যে ছোট যে খুচরা যে বাজার রয়েছে, অর্থাৎ এটি সবচেয়ে বড় পাইকারি বাজার এবং সবজির আড়ত, এবং এইখান থেকে জেলার বিভিন্ন যে ছোট খুচরা এবং যে পাইকারি বাজারগুলো রয়েছে সেখানে সবজি সরবরাহ করা থাকে। আমরা খুব সকালবেলায় এসেছিলাম, সকালে এসে যে কয়েকজন কৃষক ফুলকপি নিয়ে এসেছিলেন, যারা বাঁধাকপি নিয়ে এসেছিলেন এবং যারা এবছর এই মৌসুমে যারা আলু তুলেছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিশেষ করে বেশি এই ফুলকপি যে দুঃখ বিলিয়েছে, সবচেয়ে বেশি সুখের ফুলকপি দুঃখ বিলিয়েছে এই ফুলকপি চাষিদের। তারা বলছেন তাদের যে পরিমাণ কৃষিতে শুধুমাত্র আবাদ হয়েছে, তারা সমস্ত ফুলকপি বিক্রি করার পরে, অর্থাৎ তাদের সকল ধরনের সবজি বিক্রি করার পরও এখন পর্যন্ত তারা তাদের সেই আবাদের খরচ এখনো পর্যন্ত উঠাতে পারেনি। এবং যারা অন্যান্য যারা চাষি রয়েছে, এবার বিশেষ করে গত বছর অর্থাৎ গেল অর্থ বছরে যে পরিমাণ আলুর আবাদ হয়েছে এবারে প্রায় দ্বিগুণ আলুর আবাদ হয়েছে। এবং যারা বিশেষ করে আগাম চাষি ছিল, আলু চাষি, তাদের মধ্যে একটি আশা ছিল যে তারা এবারেও ভালো দাম পাবে গতবারের মতো করে, কিন্তু এবারেও আলুর কেজি এবং আলুর যে নতুন আলুর যে দাম সেটিও কিন্তু অস্বস্তির দিকে যারা চাষি রয়েছে তাদের মধ্যে বিরাজমান করেছে। এবং অনেক কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা যে পরিমাণ সবজির দাম এখন পাচ্ছে, যদিও স্বস্তি রয়েছে যারা ক্রেতা রয়েছেন তাদের মাঝে, কিন্তু পুরো দমে আমরা পুরো হতাশার ছাপ দেখেছি কৃষকদের। তারা বলছেন এইভাবে যদি দাম থেকে থাকে তাহলে আগামী দিনে যে এই সবজির যে আবাদ সেটি তারা করতে পারবেন। তবে তারা বলছেন যে দাম খুব বেশি না হয়ে, একেবারে তলানিতে না হয়ে, একটি মধ্যম পর্যায়ে যদি কৃষকের সবজির দাম রাখা হয় তবেই জনজীবনে স্বস্তি হবে এবং কৃষকরা আগামী দিনে সবজির যে চাষ সেটি আরও বেশি বাড়াতে পারবেন। শাকুর।